সকালও হয়ে গিয়েছে। এতক্ষণ তে আর জাঙ্কুকে বাহিরের মানুষের চেঁচামেচি শুনে ঘুমটা ভাঙলো। দেখতে পেল তারা ঘুম থেকে উঠে বাহিরের মানুষ চেঁচামেচি করছে। তোমরা কি কোথায় আছো দেখে যাও, এই বাড়িতে নোংরা কাজ চলছে। যে আমি বাড়িতে নেই আর এই দুইজন বাড়িতে একা একা নোংরামি কাজ চলছে, তাও আবার বিয়ে ছাড়া। ছি 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 ছি, এসব দেখলেও গাটা জ্বলে যায়। আপনারা এখানে আমার বাড়িতে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? ওরা এত মানুষ বাড়িতে। কি আর হবে, যে মেয়েটাকে আপনি এত ভালোবেসে আশ্রয় দিয়েছিলেন সেই মেয়েটা আপনি সুযোগ নিয়েছে। এমপি ছেলের সাথে তার রাতে জঘন্য কাজ করেছে। আয়ু ম্যাডাম না ধরলে তো আমরা জানতেই পারতাম না। হ্যাঁ জেনি, আমি তো দেখতে পেলাম যে, ভাবলাম তুমি ঘরে। এখন জানালা দিয়ে দেখি, ছি ছি ছি, বলতে মুখে লজ্জা পাচ্ছে। এইসব কলঙ্কার যদি আমাদের এখানে রাখা, তাহলে তো আমাদের পুরো দেশটাই খারাপ হয়ে যাবে। এদের একটা ব্যবস্থা করতেই হবে। এই সব শুনে যাচ্ছিল, চোখে পানি গড়ে গড়ে পড়ছিল। কি থেকে কি হয়ে গেল মেয়েটা? তার সাথে এমনটা হওয়ার তো কথাই ছিল না, যে কেউ আঙুল ধরে কেউ কথা বলতে পারেনি। আজকে লোকেরা তাকে খারাপ নজরে দেখছে। মানুষের এতটাই মানব জড়ো হয়ে গিয়েছে যে মিডিয়া লোকেরা খবর পেতে 1 সেকেন্ডও লাগেনি। এমপি ছেলের আশেপাশে তো এমনি মিডিয়া লোকেরা বসেই থাকে, কারণ তারা একটা খবর পেলে, খবরে ছেড়ে দিলে তাদের টাকা অভাব হবে না। তাই তো সারাক্ষণ কে কি করলো তারা এটা নিয়ে পড়ে থাকে। মিডিয়া লোকেরা খবরটা পেতে সারতে দেরি, কিন্তু খবর ছাড়তে দেরি নেই। এইদিকে আলমের ব্যাপারে সবটা জেনে গিয়েছে, কারণ টিভিতে নিউজ দেখাচ্ছে এমপি ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। কি লজ্জাজনক একটি বিষয়। আলমের মাথায় যেন কেউ বাস ফেলেছে। বিশ্বাসই হচ্ছে না তার ছেলে এমন একটি জঘন্য কাজ করতে পারে। কিন্তু লোকে যা বলছে সেটা কি মিথ্যে কথা? আর এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য জেনির বাড়িতে চলে গেল গাড়ি নিয়ে। আর এদিক দিয়ে জাঙ্কুক তো এর বিষয়ে কিছু বুঝতে পারছে না। রাতের কথা সে মনে করার চেষ্টা করছে, যেহেতু কালকে সে অনেক ড্রিঙ্ক করেছে, তাই কাল রাতের কথা তার কিছু মনে নেই যে তের সাথে সে কি কি করেছে। তবে এটুকু বুঝতে পেরেছে, কিছু না করলে তো এমনি এমনি জেনির বাড়িতে সে আসে নাই। অবশ্যই তের সাথে খারাপ কিছু হয়েছে কাল রাতে। তবে এতে জাঙ্কুক নিজের দোষটা না দেখে তের দোষটাই দেখতে পায়। আর এদিক দিয়ে তের অনবরত চোখে পানি ফেলেই যাচ্ছে। কি করবে মেয়েটা বুঝতে পারছে না। বিশ্বাস করে জেনি আপু, আমি ইচ্ছে করে এমনটা করিনি। জাঙ্কুক আমার সাথে কারাতে তুমি যাওয়ার পর চোখ করে আমার সাথে এসব করেছে। আমি আটকানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি। সে ড্রাগ অবস্থায় ছিল। চুপ, একদম চুপ। আমার নামে যে একবার প্লেন দিস না, তাহলে তোর জিভ কেটে রেখে দেবো। আমি তোর কাছে যে ড্রাগ অবস্থায় এসে থাকি, তুই আমাকে থামাসনি কেন? এত তো গলা তেজ, থাই লঙ্কা থেকে কম কিছু না। তাহলে আমার সাথে পারলি না কেন বল? শাট আপ জাঙ্কুক, তুমি আমার লাইফটা নষ্ট করেছো। আর আমি জানি তুমি ইচ্ছে করে এটা তোর সাথে করেছো। তোমার এই প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কাল রাতে মেয়েটাকে ভোগ করেছো। তাই আমাকে আর কিছু বলতে হবে না। আর তুই, আমার এতটুকু বিশ্বাস আছে তোমার উপর। ওকে আমি খুব ভালো করেছি। চেয়ে এসব কথা বলতে বলতে এর মধ্যে আরাম এখানে এসে উপস্থিত হয়। জাঙ্কুক, আমি খবরের নিউজটা কি দেখলাম, তুমি নাকি এই মেয়েটাকে ধর্ষণ করেছো। খবরটা কি সত্যি? দেখ তো, আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। আর আমার দোষ নেই, সব দোষ এই মেয়েটার। জাস্ট শাট আপ। তোমাকে আমি বল করেছি এই দিনটা দেখার জন্য জাঙ্কুক। তুমি শেষ পর্যন্ত কিনা ছি, ভাবতে লজ্জা হচ্ছে তুমি আমার ছেলে। কি করে করলে এমন জঘন্য কাজ? বাবা, তুমি আমাকে ভুল করছো এটার জন্য। জাস্ট শাট আপ। মানুষ যেটা দেখেছে আর আমি তো স্বয়ং সে এখানে যা দেখছি, নিজের চোখকে কি এখন অবিশ্বাস করবো? দেখ শোনো, যখন এমন জঘন্য কাজ করে ফেলেছো, আমাদের মান সম্মান বলে একটা কথা আছে। আর তুমি ভালো করে জানো আমি এই দেশের এমপি। সো তুমি এখানে কথা না বাড়িয়ে এই মেয়েটাকে তোমাকে এক্ষুনি বিবাহ করতে হবে। কি? আমি বিবাহ করতে পারবো না ড্যাড। চুপ করো। এতদিন তোমাকে শাসন করে দেখে তুমি অনেক মাথায় উঠে গিয়েছো। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমাকে খুব আদর যত্ন করে বড় করেছি, কিন্তু কখনো ভাবিনি তুমি এমন জঘন্য একটা কাজ করবে। আমি আপনার ছেলেকে কিছুতে বিয়ে করতে পারবো না। দেখো মা, যা হয়েছে তোমার সম্মান বলে একটা কথা। আর তোমাকে এইভাবে বিয়ে করবে তা আমি ভালোর জন্য বলছি। তুমি জাঙ্কুককে বিয়ে করে ফেলো।
আমি অমানুষের বিয়ে কিছুতে করতে পারবো না। আর যার ক্যারেক্টার ঠিক নেই তাকে বিয়ে করবো আমি? তুই আরেকটা কথা বলে দেখ, তোকে আমি থাপড়ে সব দাঁত ফেলে দেবো। তুই চুপ কর, তোকে কিছু বলিনি, তুই মাথা উঠে গিয়েছিস। এই মেয়েটাকে তোকে এক্ষুনি বিয়ে করতে হবে। আর এখানে সবাই রাজি আরামের কথা শুনে, কারণ বিয়ে ছাড়া কোনো উপায় ছিল না। আর আরামের সম্মান বলে একটা কথা আছে, তাই জাঙ্কুক না চাইতো তাকে বিয়ে করতে হয়, আর তেও না চাইতো এই বিয়েতে রাজি হয়ে যায়। মেয়ে মানুষ কি করবে, তারও তো একটা লাইফ আছে। কিন্তু সে এত সহজে জাঙ্কুককে ছেড়ে দেবে না, এর প্রতিশোধ সে অবশ্যই নেবে। এখন দেখা যাক তাদের বিয়ের পর তে কি করে। কিছুক্ষণ আগে জাঙ্কুক আর তের বিয়েটা সম্পন্ন হয়ে গিয়েছে। গাড়িতে উঠে বসলো আরেন তার বৌমা আর ছেলেকে নিয়ে। ছেলে কোনো কথা বলছে না তার বাবার সাথে, তাতে আরেনও কোনো পাত্তা দেয় না, কারণ জাঙ্কুক যেহেতু ভুল করেছে তাই এটাই তার শাস্তি হওয়া উচিত ছিল। আরেন গাড়িতে বসে তাদের কাজের লোকদের বলে দিয়েছে জাঙ্কুক রুমটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে, আর ঘরটা যেন খুব পরিচ্ছন্ন করে রাখে। ইতিমধ্যে তারা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো, সাথে সাথে সিকিউরিটি গার্ড তাদেরকে গেট খুলে দিল। তে আর জাঙ্কুককে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। জাঙ্কুক বাইরে যেতে চাইলে আরেন রাগারাগি করেন যে এই বিয়ে হলো কেন সে বাইরে যাচ্ছে, যদি একবার বাড়ি থেকে বের হয় তাহলে তাকে তেজ্যবদ্ধ করে দেবে। জাঙ্কুক বাবার ভয়ে আর ঘর থেকে বের হয়নি, নিজের রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়ে দেখলো মহা মুসিবত। রুমে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, যে ব্যাপারটা জাঙ্কুক পছন্দ হয়নি, না হলেও কিছু করেনি। জাঙ্কুক রেগে থেকে শাওয়ার নিতে চলে গেল। আর আরেন তেকে কিছু কথা বলছিল। তেমা দাঁড়াও, তোমাকে একটা কথা বলে। আমি জানি না তোমাদের ভিতরে কি এমন হয়েছে, কি কারণ জাঙ্কুক তোমাকে এমন একটা কাজ করেছে। আমার ছেলে খারাপ হলেও কখনো মেয়েদের সাথে এমনটা করে না। তারপর বাবা হয়ে বুঝতে পেরেছি তোমার কষ্টটা, একটা মেয়ের জন্য কতটা লজ্জাজনক সেই বিষয়টা আমি জানি। আমি জানি আমার ছেলে ভুল করেছে। তোমরা সবকিছু ভুলে যদি সম্পর্কের নতুন একটা মন নিতে। বিশ্বাস করো, আমার ছেলেটা যখন 5 বছর ওর মা মারা যাওয়ার পর কোনো শিক্ষা পায়নি। ওর মা বলে গিয়েছিল আমার ছেলেটাকে যেন কখনো শাসন না করি, তাই তো ছেলেকে খুব আদরে বড় করাতে ছেলেটা আমার বাদর হয়ে গিয়েছে। কলেজে হয়তো মেয়েদের অনেক ডিস্টার্ব করতো, ফ্লার্ট করতো। আসলে বাবা হয়ে কাজের চাপে থাকে, ছেলেকে কোনোদিন শিক্ষা দিতে পারেনি। এখন তো তুমি এসেছো বৌমা, তুমি তোমার হাজবেন্ডকে নিজের মতন করে তোলো। আমি বিশ্বাস রাখি, আমি জানি যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে দেখাবে। আর তোমাকে আমি প্রথম দেখায় খুব পছন্দ করেছি, যেমনি বিয়েটা হোক। হয়তো ভাগ্যতে তোমাদের দুজনে এক হওয়ারই কথা ছিল। তাই মা, সবকিছু বলে তুমি জাঙ্কুককে আপন করে নিও। আমার ছেলেটা একটু বদরাগী, তুমি তো জানো, আর আস্তে আস্তে ওকে চিনতে পারবে তুমি। তাই সবটা বলে যদি নতুন করে জীবনটা শুরু করো, তাহলে আমি মরেও যে শান্তি পাবো। আরেনের কথায় তে কোনো জবাব দিচ্ছে না, কিন্তু মনে মনে ভাবছে মানুষটা দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু তার ছেলেটা হয়েছে একটা অসভ্য। দেখুন আঙ্কেল, আমার এসবে সময় লাগবে। ঠিক আছে মা, তুমি সময় নাও। কিন্তু আরেকটা কথা, আমি তো তোমার শ্বশুর, তাই না? তাই আমাকে বাবা বলে ডাকতে পারো। আমার এতে আরো সময় দরকার। ঠিক আছে তাই না, তোমার যখন মনে হবে যে তুমি আমাকে বাবা বলবে তখনই দেখো। আচ্ছা। তারপর নামজুম থেকে রুমটা দেখিয়ে দেয়। তুই রুমে চলে যায় জাঙ্কুকের। রুমে ঢুকে দেখতে পায় জাঙ্কুক কোথাও নেই, তুই যেন হাত ছেড়ে বাঁচে। কিন্তু তখনই ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, তো বুঝতে পারে জাঙ্কুক সেখানে শাওয়ার নিচ্ছে। তাই তের মনে একটা শয়তানি বুদ্ধি আসে, সঙ্গে সঙ্গে ওয়াশরুমের লাইট অফ করে দেয়। জাঙ্কুক এমন অন্ধকার হওয়াতে একটা চিৎকার দেয়, এই আমার লাইটটা কে অফ করলো? কার এত বড় সাহস? হ্যাঁ মিস্টার জিওন জাঙ্কুক, কে অফ করবে? আপনার হবু বউ আপনার লাইট অফ করে দিয়েছে। তোর সাহস তো কম না, তুই ওয়াশরুমে লাইট জ্বালা বলছি এক্ষুনি। আমি বের হলে কিন্তু তোর খবর আছে। কি খবর আছে শুনি? আমি তো আপনার এখন থেকে বউ, তাই না? আপনার অর্ধেক কিনে, সো আপনার ডানে বামে হাঁটুতে পায়ে সব জায়গায় আমার নাম থাকবে। আমি আপনার পাশে সব সময় থাকবো। এখন থেকে এগুলো হজম করে নিন, নাহলে তো পরে আপনার সমস্যা হবে। তুই কথা দেখছি খুব দিমাগ পেরেছে, তাই না? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে জাঙ্কুক টাওয়ালটা পেঁচিয়ে ওয়াশরুমে গেটটা খুললো। তুই একটা বাঁকা হাসি দিল জাঙ্কুককে দেখে। তুই দেখলো জাঙ্কুক শুধু গায়ে কোনো কাপড় নেই, শুধু একটা টাওয়াল পেঁচানো। এবার একটু লজ্জাই পেল, কিন্তু তারপরে জাঙ্কুককে বুঝতে দিল না।
জাঙ্কুকের হাতটা চেপে ধরলো শক্ত করে। তোর সমস্যা কি? হ্যাঁ, তুই ওয়াশরুমে ল্যাপটপ করলি কেন? আস্তে না আস্তে আমার ঘরে দখলদারি শুরু করে দিয়েছিস। এই তো শুরু মিস্টার জুন জাঙ্কুক। আপনি আমার সাথে যা করেছেন, তারপরে আপনার সাথে তো এটা কমই হলো, তাই না? সামনে দেখুন আর কি কি হয়। আপনার বউ যখন এই ঘরে ঢুকেছে, আপনার লাইফটাকে আমি আরো হেল্প করে দেবো। আমার লাইফ হেল্প করার তুই কে? হ্যাঁ, আমার লাইফ হেল্প করার আগেই তোকে আমি শেষ করে দেবো। কি করবেন? মারবেন আমাকে? মারবো না, তোকে আমি তিলে তিলে মারবো, যন্ত্রণা মারবো, বুঝবি তখন। তুই নিজের ইচ্ছে আমাকে ডিভোর্স দিবি। কার জোরে কথা বলছিস? হ্যাঁ, আমার বাবা তোকে মাথা উঠেছে দেখে মাথা উঠে নাচছিস নাকি? আমার বাবাকে আমি ভয় পাই না। ও তাই নাকি? দেখা যাবে। তাই তো আপনি ভয় পেয়ে বিয়েটা করেছেন। আমি চুপ কর, নাহলে কিন্তু তোর আমি এক্ষুনি ডাক দেবো শ্বশুরমশাইকে। জাঙ্গু চুপ হয়ে গেল। তোর সমস্যা কি? আমার মতন আমাকে ছেড়ে দে বলছি, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না। দেখা যাবে ফল ভালো হবে না মিষ্টি হবে। জাঙ্গু এবার রেগে টেগে রুম থেকে সে নিজে বের হয়ে গেল। এই তো শুরু মিস্টার জুন, এখন দেখবেন আগে আগে হতে হয় কি। তো গাইস, গল্পটা আমি এই পর্যন্ত থামিয়ে দিচ্ছি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। গলার সাউন্ড হয়তো চেঞ্জ হতে পারে, তুমি একটু ম্যানেজ করে নিও। আর একটা কথা বলে রাখা ভালো, আমি বেশি গল্পটা বড় করবো না। আমি পারলে আবার 2-3 দিন পর এর নেক্সট পার্ট দেবো। তোমার সেই অপেক্ষায় থেকো। আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আমি পানিটা পর্যন্ত খেতে পারছি না। তোমাদের অনেক রিকোয়েস্ট, আমি এটা অনেক কষ্ট করে মেক করেছি। আশা করবো ভিডিওতে তোমার অনেক ভালোবাসা দিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করে দিবা। সো আল্লাহ হাফেজ।